সাথে তোর অপদার্থ ভাইপোটাকেও নিয়ে যা। তৃণমূল চলে গেছে, তৃণমূল বলে আর কিছু অবশিষ্ট নেই। দেওয়াল লেখন স্পষ্ট, যে দেখতে পাচ্ছে না তার দৃষ্টি শক্তি নেই। তৃণমূল চলে গেছে, এটা সময়ের ডাক। যে শুনতে পারছে না সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন তারা নাকি ধর্নায় বসবেন এই এসআইআর তালিকার বিরুদ্ধে। আমরা বলছি কোনো লাভ নাই। মুখ্যমন্ত্রী গেছিলেন সুপ্রিম কোর্টে ওকালতি করবেন বলে, জল জুতো মেরে সুপ্রিম কোর্ট বলে যে যাও, মুখ্যমন্ত্রীকে ফিরে আসতে হয়েছে। আমরা বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সিএ নিয়ে মানুষজনকে বিপদে চালিত করেছে। আমি হিন্দু সমাজ ছাড়াও বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যেভাবে উনি মুসলমানদেরকে অপমান করে দুধেলগাই বলেছেন, সেই দুধেলগাই সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদেরকে যেভাবে সিএ নিয়ে বিপদে চালিত করেছিল, কিন্তু আলটিমেটলি আটকাতে পেরেছেন মুখ্যমন্ত্রী? সিএ কে আটকাতে পেরেছেন? আপনারাই বলুন, মুখ্যমন্ত্রী আটকাতে পেরেছেন? একইভাবে এসআইআর কেউ আটকাতে পারবে না। আমরা বলছি যারা অনুপ্রবেশকারী তারা আমাদের রাজ্যের ভোটার তালিকায় থাকবে না। আমাদের রাজ্যের ভোটার তালিকায় কোন বাংলাদেশি থাকতে পারে? উত্তর আপনারা দেবেন। কোন বাংলাদেশি থাকতে পারে? কোন অনুপ্রবেশকারী থাকতে পারে? কোন জিহাদি শক্তি থাকতে পারে? মুখ্যমন্ত্রীর যদি এতই দরদ থাকে জিহাদিদের প্রতি, মুখ্যমন্ত্রীর যদি এতই দরদ থাকে বাংলাদেশিদের প্রতি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, ও পিসি তুই চলে যা। সবাই মিলে একসাথে, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আর সাথে তোর অপদার্থ ভাইপোটাকেও নিয়ে যা। ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আপনার যদি এতই বাংলাদেশিদের পছন্দ, আপনার যদি এতই জিহাদিদের পছন্দ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। সীমান্তবর্তী জায়গায় জামাতিরা ভালো আসন জিতেছে, তারা স্বপ্ন দেখছে তাদের মমতা খালা, তাদের মমতা ফুফু তাদের নেত্রী হবেন আগামী দিনে। আমরা এ রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাষ্ট্রবাদী মুসলমানদের উদ্দেশ্যেও আমরা বলছি যে আপনারা যদি আমাদের ভোট নাও দেন, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এটা আপনারাও শুনুন। যারা এই পরিবর্তনের ডাকে সামিল হতে চান, আপনারা সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ। ভারতীয় জনতা পার্টি কোনো মুসলমান বিরোধী দল নয়, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দুদের দল নয়। যান গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার মুসলমানদের কি অবস্থা। যান উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার মুসলমানদের কি অবস্থা। এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান, বোম বানাচ্ছে মুসলমান, বোমের বাড়ি খাচ্ছে মুসলমান, বন্দুক তৈরি করছে মুসলমান, গুলি খাচ্ছে মুসলমান। আরে বেকার মুসলমান বাড়ির ছেলে মেয়েদের বাড়ির অভাবের তাড়নায় বিয়ে করতে পারছে না, আর ওদিকে ভাইপোর জন্য ইম্পোর্টেড বউ, ভাইপোর জন্য ইম্পোর্টেড বউ। আর আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের অভাবের জন্য ছেলেমেয়েরা বিয়ে করতে পারছেন। এটা শুধু হিন্দুদের সমস্যা নয়, মুসলমানদের সমস্যা। আমি আপনাদের বলছি, আপনাদেরকে এই পরিবর্তনের কর্মযজ্ঞে আপনাদের সকলকে সামিল হতে হবে।